মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ৪২ জন জেলা পরিষদ প্রশাসক। আজ সোমবার দুপুরে রাজধানীর মাজার প্রাঙ্গণে এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে প্রশাসকরা এই কর্মসূচিতে অংশ নেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ ৩০শে মার্চ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মাজার প্রাঙ্গণে সমবেত হন দেশের ৪২টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা। তারা সম্মিলিতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান। বগুড়া জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির ও কিশোরগঞ্জের প্রশাসক খালিদ সাইফুল্লাহ সোহেল খান সহ ৪২ জেলার প্রতিনিধিরা এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের প্রশাসক মহোদয়দের সাথে সন্ধ্যার পরে মত বিনিময় করবেন এবং তাদের কার্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। এটুকুই আপাতত। তিনি জানান, নতুন এই প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। নবনিযুক্ত প্রশাসকদের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে ঘিরে মাজার প্রাঙ্গণে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সংবাদকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত জেলা পরিষদ প্রশাসকরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোপরি বাংলাদেশের মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের মাজারে আমরা ফুল দিয়ে শপথ নিয়েছি আজকের পর থেকে নতুন উদ্যমে সারা বাংলাদেশের যে ৬৪টা জেলা আছে আমরা সবাই মিলে সুন্দর করে এটা গড়ে তুলব। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন বলে জানান জানাতুল তাহসিন। ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।